বিয়ে করবেন না সিদ্ধান্ত নিয়েছেন নাকি বিয়ে করবেন? করব। কখন করবেন? চাকরি হলে নাকি চাকরির আগে? মানে এটা হচ্ছে যে কোনো সময় আমার মন মতো কাউকে পেলে আমি এটা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে ইউ আর রেডি ফর ম্যারেজ। আপনি আপনার পছন্দের মানে আপনার ক্রাইটেরিয়া গুলো মিলে গেলে বিয়ে করবেন। Good. শেখ হাসিনা যদি দেশ ত্যাগ না করতেন তাহলে কি ঘটত বলে মনে করো? স্যার, তিনি দেশত্যাগ না করলে একটি ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ এবং দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের আশঙ্কা ছিল। বলুন তো, মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, সমস্যা নেই, পরে মনে করার চেষ্টা করবেন। যদি আপনার চেয়ে কম বয়সের একজন আপনাকে বস হিসেবে নির্দেশ দেয় তাহলে কি করবেন? আমি ব্যক্তির বয়সকে নয়, বরং প্রশাসনের চেইন অফ কমান্ডকে সম্মান জানিয়ে নির্দেশ পালন করব। বলুন তো, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জয়নুল আবেদিন। আপনি কি শিওর? রাজনৈতিক চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনি কিভাবে নিরপেক্ষ থাকবেন? রাজনৈতিক চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনি কিভাবে নিরপেক্ষ থাকবেন? মনে করুন, আপনি একটি ভোট সেন্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক পক্ষ ব্যালট বক্স ছিনতাই করছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনাকে যদি এবার নির্বাচিত না করি কি করবেন? স্যার, সরকারি চাকরির বয়স যতদিন থাকবে ততদিন চেষ্টা চালিয়ে যাব। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানের আগের নামটা কি ছিল? তুমি কি সিপাহী বিদ্রোহের নাম শুনেছো? জি স্যার। সিপাহী বিদ্রোহের বিদ্রোহীদের কোথায় বিচার করা হয়েছিল? এই লাইনটা আপনি আমাকে একটু ব্যাখ্যা করে দেন। প্রশাসন ক্যাডার থেকে অন্য কোনো ক্যাডারে যাওয়ার সুযোগ নেই, তো অন্য ক্যাডার থেকে প্রশাসনে আসার সুযোগ আছে, ব্যাখ্যা করুন। আরোহ এবং অবরোহ এই দুটোর পার্থক্য বলেন তো। আরোহ কাকে বলে, অবরোহ কাকে বলে? আরোহ অবরোহ দিয়ে শুরু করি। অবরোহ হচ্ছে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে প্রথমে আমরা সূত্র জানবো, তারপর আমরা ওটা প্রয়োগ জানবো। আর আরোহ হচ্ছে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে সূত্র মানে বাস্তব অভিজ্ঞতা থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সূত্রে যাব। আচ্ছা, সংবিধান অনুসারে বাংলাদেশ নামক রাষ্ট্রটির নামকরণ মানে নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোন সাবজেক্ট থেকে পাস করেছো? ফ্রম অ্যাকাউন্টিং। ফ্রম অ্যাকাউন্টিং। বলো তো, নিরীক্ষা এবং হিসাবের মধ্যে পার্থক্য বলো। হিসাব বলেছে কোনো কিছু আয় ব্যয়ের কালেকশন রাখা, সংগ্রহ করে রাখা। একটু আস্তে আস্তে বলবে, আমি বুঝতে পারিনি। হিসাব হিসাব কাকে বলে? বলতে বোঝায় কোনো সম্পদ, দায় বা কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় এগুলোর তথ্য সংগ্রহ করে রাখা। কিভাবে? তথ্যটা কিভাবে সংগ্রহ করবে? লিখিতভাবে। নাও, এটাকে হিসাব বলা হবে না। আপনাকে যদি চাকরিটা আমরা না দেই কি করবেন আপনি? স্যার, আমি বর্তমানে চাকরিতে আছি, সেটা কন্টিনিউ করব। আমি আমার বয়স যতদিন আছে, দ্যাট মিনস সরকারি চাকরিতে এন্ট্রি করার জন্য যে বয়স আছে সেগুলো চেষ্টা করে যাবো, বাট স্টিল নাও আমি একটা জবে আছি স্যার। কিসের চাকরি করবেন? স্যার, গ্লোবাল স্নাইপিং স্যার, এজ এ অফিসার। বাড়ি কোথায় আপনার? কক্সবাজার চকরিয়া। কক্সবাজার কত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময়? নিজারি মুহূর্তে জানা নেই। কি নাম আপনার? স্যার, সুস্মিতা দাস। সুস্মিতা দাস। যে নারীর হাসি সুন্দর কি বলে? সুস্মিতা। সুস্মিতা। আপনার হাসি কি সুন্দর? ইয়েস স্যার। আচ্ছা। যে নারীর হাসি পবিত্র? স্যার, সুচিস্মিতা। আচ্ছা, তাহলে দুটোর সাথে পার্থক্য বলেন। সুস্মিতা এবং সুচিস্মিতার পার্থক্য বলেন। বলেন কোন সাবজেক্ট থেকে? আমি মার্কেটিং থেকে। মার্কেটিং, গুড। আচ্ছা আচ্ছা, একটা বেসিক কোশ্চেন, এটা সবাই জিজ্ঞেস করে, মার্কেটিং এর স্টুডেন্ট দেখলে জিজ্ঞেস করে, শপিং এবং মার্কেটিং দুটোর মধ্যে পার্থক্যটা কি? রাষ্ট্রের বাজেট এবং ব্যক্তির বাজেটের মধ্যে পার্থক্যটা কি? রাষ্ট্রের বাজেটে প্রথমে এই ব্যয়গুলো নির্ধারণ করা হয়, তারপর আয়ের সংস্থানটা করা হয়। আর ব্যক্তি বাজেটের মধ্যে প্রথম আমরা আমাদের আয় কত এই সেই অনুযায়ী আমাদের ব্যয়ের খাতগুলো আমরা নির্দিষ্ট করি। আচ্ছা, সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, এক কথায় বলেন, এক কথায় সংবিধানটা কি? একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি। রাষ্ট্রের প্রতিচ্ছবি। আচ্ছা, বাংলাদেশের আদিবাসী আছে কি? হ্যাঁ, আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত। এক মিনিট, উপজাতি আছে? আদিবাসী আর উপজাতি। আদিবাসী কারা, উপজাতি কারা?